যত মানুষ পাঠিয়েছেন সব মানুষকে আল্লাহ পাক এক এক সেক্টর থেকে দামি বানিয়েছেন। কিন্তু আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, আসমান জমিনের সব মর্যাদা একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই, এমনকি পৃথিবীর কোনো নবীকেও দেয় নাই। শুধুই মাত্র সবগুলো একসাথে আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছে, আর কাউরে দেয় না। ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমার নবীকে দিয়েছে। বলেন বলেন, শুধু? সবাই বলেন, শুধু? না কাদিয়ানীকেও দিছে? এখন নাটা আসতে বলছে। শুধু কাদিয়ানীকেও দিছে? বলেন, প্রশ্নই আসে না। সমস্ত মর্যাদা আল্লাহ পাক একসাথে কাকে দিছে? আমার নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই কথার দ্বিতীয় ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী যত রাসূল পাঠিয়েছেন সকলকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে 9টা মুজিজা দিয়েছেন। মুজিজা অলৌকিকত্ব দিয়েছেন। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইল্লা ওয়াকাদ আ'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামা মিনহা আও মিথলাহা। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, এর সবগুলো মুজিজা একসাথে আল্লাহ আমার নবীকেও দান করেছেন। এই জন্য নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যত নবীকে যত মুজিজা সবগুলো একসাথে আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরে দান করছে। হযরত মূসা আলাইহিস সালাতু, এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি পাথরের ভেতর থেকে পানির ব্যবস্থা করছে। কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করছে, পাথরে আঘাত করছে লাঠি দিয়ে, ওই পাথর থেকে লক্ষ লক্ষ মানুষের জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমাদের কারো ক্ষমতা আছে পাথরের ভিতর থেকে পানি আনা? না। এই হুবহু মুজিজা আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরেও দান করছে। বুখারী শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে کرام পানির পিপাসায় কাতর। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই, যার কাছে যদ্দুর পানি ছিল শেষ। ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবাদের জামাত নবীজির দরবারে চলে গেলেন, নবীজির তাঁবুর সামনে গেল। নবীজি আশ্চর্য, কি অসময়ে তোমরা আমার কাছে আসলে? নবীজি প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো তোমাদের? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দেয়, ও আল্লাহর নবী, লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো নবীজি, উযু করার মতো কোনো পানি নাই, খাওয়ার মতো পান করার মতো কোনো পানি নাই, কিছু একটা করেন। উযু কেমনে করব, নামাজ কেমনে পড়ব? ইল্লা মা বাইনা ইয়াদাইক, নবীজির সামনে ছোট্ট ছোট্ট একটা মশক, চামড়ার তৈরি, ইনাউন সগীরুন মিন জিলদিন, ছোট একটা মশক, একটু পানি, এছাড়া আর কোনো পানি নাই, ধুধু মরুভূমি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি সাথে সাথে তাকায় দেখি, ফাআদখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি হাত ওই ছোট্ট পানির মশকের ভিতরে ঢোকায় দিলেন। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি, ফাজাআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, বড় বড় পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেইভাবে প্রবাহিত হয়, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ওইভাবে পানি বের হওয়া শুরু হয়েছে। ফাশরিবনা ওয়া তাওয়াদ্দানা, সাহাবারা বলেন, আমরা ওই পানি পান করলাম, ওই পানি দিয়ে আমরা নামাজের জন্য উযুও করলাম। সুবহানাল্লাহ। ওই পানিটা না জানে কত মিষ্ট ছিল।
না জানি কত সুঘ্রাণ যুক্ত ছিল, যেই পানি আল্লাহ পাক নবীজির আঙ্গুল মুবারক থেকে সাহাবাদের ব্যবস্থা করছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ পাক আল্লাহর নবীর শরীর মুবারকে জান্নাতি একটা মেশকে আম্বর মেখে দিয়েছিল। জান্নাতি একটা মেশকে আম্বর। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিসক, সাহাবারা ওই রাস্তার অলিগলিতে গাছের পাতায় গাছে নবীজির সেই সুঘ্রাণটা উপভোগ করত। একদিন নবী হেঁটে গেছে, এত দামি সুঘ্রাণ। হযরত ওয়াইল বলেন, কুনতু উসাফিহু রাসূলুল্লাহ, আমি নবীজির সাথে একদিন মুসাফা করছিলাম। ওই মুসাফা করার পর থেকে প্রতিদিন আমি আমার হাতে নবীজির সেই সুঘ্রাণটা পাইছি। আচ্ছা আপনি বলেন, আমরা যেই দামি আতর ব্যবহার করি না কেন, এটা গায়ে মাখলে, জামায় মাখলে এক সপ্তাহ পর এটা আর জামায় থাকে? ধৌত করলে কি আর জামাতে আপনি খুঁজে পাবেন? তো নবীজির এটা কি আতর ছিল, এটার সুঘ্রাণ সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাসও পাওয়া যেত। এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লিখেছেন, বলে এটা দুনিয়ার কোনো আতর নয়। মেরাজের রজনীতে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নিয়ে জান্নাতে বসিয়ে আল্লাহ পাক জান্নাতের মেশকে আম্বর নবীজির শরীর মোবারকে মেখে দিয়েছে। এই সেই সুঘ্রাণ। এজন্য বলছি যে এই নবীজির শরীরে এত সুঘ্রাণ ছিল, ওই আঙ্গুল মোবারক থেকে রব যেই পানির ব্যবস্থাটা করছেন, ওই পানি যেই সাহাবারা পান করছে, না জানি কত মিষ্ট পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। একজন প্রশ্ন করলো, জাবের কাম কুনতুম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, ওই দিন তোমরা কতজন ছিলা? আমি একটু আন্দাজ করতাম পানি কেমন বের হয়েছে। হযরত জাবের বলেন, কতজন ছিলাম এটা পরে শোনো। লাউ কুন্না মিআতা আল লাকাফানা, আল্লাহর কসম ওই দিন যদি আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, যেভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। ওই লক্ষ মানুষ, সবাই বলেন ওই লক্ষ। এবার একটু আন্দাজ করেন তো, 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হয়? এই 1 লিটার 2 লিটার, এই পরিমাণ পানি। সাহাবী বলেন, আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। বলেন ভাইয়া কত ছিল? কি পরিমাণ পানি আল্লাহ বের করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতা ছিল অনেক, হাত, লাঠি, পাথর, পানি, 4টা ওয়াসিতা, মধ্যস্থতা। আর আমাদের নবীজি সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, আও আযমা মিনহা, পূর্বের নবীর যেই মুজিজা এর চাইতে পাওয়ারফুল ছিল আমার নবীর মুজিজা। আমার নবী, আমি এই কথাটা কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ পাক সবগুলো দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, চোখ অন্ধ, জন্মান্ধ, এদেরকে স্পর্শ করলে আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি সুস্থ হয়ে যেত। এই মুজিজাও আল্লাহ আমার নবীরে দান করছেন। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى كان أبو ليلى يصبر مع علي بن أبي طالب। হযরত আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু লাইলা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। দুজন একসাথে নৈশ গল্প করতেন, কথা বলতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করত। কোন ক্ষেত্রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, আর গরমের সময় শীতের পোশাক পরিধান করতেন। বুঝছেন কিছু? এখন আমাদের ধরে নিন গরমকাল, এখন যদি কেউ সোয়েটার, জাম্পার, কম্বল, মুড়ি এখানে আসে আর অসুস্থ না হয়, আমরা বলবো পাগল। এর বিপরীত প্রচন্ড শীত, শীতের সময় কেউ যদি পাতলা কাপড় পরে হাঁটে, এরও আমরা বলবো কি রে ভাই, এত শীতের মধ্যে সেইভাবে হাঁটতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলাফেরা করতেন।
এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল, উনি এইরকম কেন চলাফেরা করে। তো ইনি ওনার আব্বারে বলতেছে, যার আব্বা হজরত আলীর সাথে সম্পর্ক, বলতেছে আপনি একটু হজরত আলীকে বলতে পারেন না তিনি কেন এইরকম চলাফেরা করেন, যদি একটু আমাদেরকে বলতো। আমি বলছিলাম, কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আরমাদুল আইন। আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন, খাইবরের যুদ্ধের দিন নবীজি আমাকে ডাকলেন, কিন্তু ওই দিন আমার চোখ উঠছিল, চোখে সমস্যা ছিল। আমি নবীজির দরবারে যাইতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করলেন, আলী তোমাকে এত আগে ডাক দিলাম, তুমি কেন দেরি করে আসলা, এটার কারণ দর্শাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য আসতে দেরি হলো। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আল্লাহর নবীজি নিজের লালা মুবারক একটু নিয়ে আমার চোখে লাগায় দিলেন। সুবহানাল্লাহ, আমার চোখে লাগায় দিয়েছে। হযরত আলী বলেন, আমার চোখে নবীজির বরকতি লালা মুবারক লাগার পর সাথে সাথে আমার চোখ আগের চাইতে ভালো হয়ে গেছে। সাথে সাথে ভালো। আল্লাহর রাসূল তখন হযরত আলীকে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বার। আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। পৃথিবীর মানুষ এরপর থেকে আমি আর কখনো গরমের সময় আমার গরম লাগে না, শীতের সময় আমার শীত অনুভব হয় না। ওই নবীজির দোয়ার পর চোখ উঠছে, নবীজি ধরছে, চোখ সুস্থ। আমি এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মুজিজা, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু এই যে দুইটা কথা বলছি, ওইগুলোর মধ্যে আপনার আমার করণীয় কিছু নাই। এগুলো বর্ণনার বিষয়, এগুলো আলোচনা করার দ্বারা নবীজির আজমত, নবীজির হুরমত, নবীজির প্রেম ভালোবাসা আপনার অন্তরে বসবে, বেশি হবে, নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রসুলকে কেন পাঠাইলেন, মুজিজা প্রকাশ করে কি বুঝাইলেন, ওই কথাটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের রাসূল যা যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, নবীজি যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। আল্লাহর রাসূল কি নিয়ে আসছে, নবীজির সিরাত খোলেন, নবীজি নিয়ে আসছে ঈমান, নবীজি নিয়ে আসছে আমাল, নবীজি নিয়ে আসছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম, আল্লাহ বলছেন নবী যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করো। নবীজি জীবনে কোনো আমল একটা করছে আর কোনো সাহাবী দেখছে, এই সাহাবী ওই আমলটা মৃত্যু পর্যন্ত করে গেছে, মরণ পর্যন্ত। যেগুলো সারাদিন দেখতো এগুলো তো করতোই, নতুন কোনো আমল নবীজি করছে, বাস কোন সাহাবী দেখছে এই সাহাবী এই আমল মরণের আগ পর্যন্ত করছে, আমল নিছে, আমল গ্রহণ করছে, ঈমান আমাল। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে আমল নিছে, আমল করছেন মৃত্যু পর্যন্ত। দৃষ্টান্ত নম্বর 1, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা নবীজির পিছনে কোনো একটা নামাজ পড়তেছিলাম, ওই নামাজের ইমাম ছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা রাজুলুম মিনাল কওম, নামাজের ভিতরে একজন সাহাবী জোরে জোরে পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3 কালিমা একজন সাহাবী জোরে জোরে পড়তে লাগলো। 3টা কালিমা আপনারা আমার সাথে পারলে বলেন, আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন, একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3 কালেমা একজন সাহাবী পড়ল। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর ওই সাহাবীকে খুঁজতে লাগলেন।
আল্লাহর নবী বলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে নামাজের ভিতরে কালিমাগুলো পড়ছো, একটু দাঁড়াও। কে তুমি পড়ছো? দাঁড়াও। ওই সাহাবী প্রাথমিক পর্যায়ে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হাই নবীজি এখন না জানি কি বিচার শুরু করে। কিন্তু ওই সাহাবীর মনে এই বিশ্বাসও ছিল যে কোনো বিচার যদি নবীজি করত তাহলে নবীজি সকলের সামনে আমার দাঁড় করাইতে বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির একটা আখলাক ছিল। কারো ব্যাপারে কোনো অভিযোগ নবীজির কানে আসলে নবীজি মজমাই দাঁড় করায়া তার বিচার করতেন না। কারণ মজমাই দাঁড় করাইলে তার সম্মানে আঘাত আসতে পারে, সে লজ্জিত হতে পারে। নবীজিটা বুঝতেন। কখনো কোনো সাহাবীকে নবীজি নাম ধরে দাঁড় করায়া বিচার করে নাই। সুবহানাল্লাহ বলেন না, মানে সতর্ক করে নাই। কিছু দৃষ্টান্ত দেখেন, নবীজি যে কোনো সাহাবীকে অথবা কোনো মানুষের ব্যাপারে অভিযোগ আসলে দাঁড় করায়া সরাসরি কিছু বলে নাই, এর দলিল বুখারী শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, كان رسول الله صلى الله عليه وسلم إذا بلغه عن الرجل الشيء, আম্মা জান বলেন আল্লাহর নবীর কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, তিনি তো স্ত্রী, পর্দার ওপাশ থেকে সব শুনতেন। কেউ এসে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ অমুক এইটা করছে, অমুক এটা করে নাই, যদি আপনি সতর্ক করে দিতেন। আসছে অভিযোগ। আম্মাজান বলেন নবীজির আখলাক কত সুন্দর। কারো ব্যাপারে অভিযোগ আসার পর নবীজি কখনো বলতেন না লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি কখনো বলতেন না এই বেটা তুমি নাকি এটা করছো, তুমি নাকি এটা করো নাই, কেন করলা না, কেন করছো। সরাসরি কাউকে ইঙ্গিত করে নবীজি কিছুই বলতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করতেন? ওয়ালাকিন্না ইয়াকুল, নবীজি তখন বলতেন মা বালু আকওয়াম, অপরাধ করতো একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। আরে অপরাধ করছে কয়জন, মানে অভিযোগ আসছে কয়জনের ব্যাপারে, আর নবীজি বলতেন কি একজনকে না সকলকে। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, মদিনায় একজন সাহাবী তিনি নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতেন এইভাবে। এটা নবীজি দেখছে, নবীজি দেখছে এটা দেখার পরে নবীজি কিছু বলে নাই। বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, নবীজি কোন এক নামাজ পড়াইলেন, নামাজের ইমামতি করলেন। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করার পর নবীজি সালাম ফিরায়া সাহাবাদের দিকে ঘুরে বসলেন। এবার নবীজি বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, আমার সাহাবাদের কি হলো? আরে সাহাবারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায় থাকে? সাহাবাদের কি হলো? মানুষের কি হলো? তারা নামাজের সময় আকাশের দিকে কেন তাকায়? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লাহ, মদিনায় একজন ব্যক্তি ছিল, সে যখন নামাজ পড়তো রাফাআ তারফাহু ইলাস সামা, ওই লোক যখনই নামাজ পড়তো সে আকাশের দিকে তাকায় থাকতো। এবার বলেন আকাশের দিকে তাকাইতো সকলে না একজন? বলেন কয়জন? আচ্ছা, এবার নবীজি বললেন মা বালু আকওয়াম, মানুষের কি হলো, মানুষ আকাশের দিকে কেন তাকায়? এবার নবীজি কি একজনকে বলছে না সকলকে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো নবীজির এই আখলাকটা কেমন? সবাই বলেন না। হ্যাঁ হুজুর বলছে খুবই সুন্দর। কত সুন্দর। কেন? আচ্ছা রাসূল কি ইচ্ছে করলে এরে দাঁড় করে ওনারে দাঁড় করে বলতে পারতেন না এই তুমি আকাশের দিকে কেন তাকাও? না, নবীজি জানে আমি তার এইভাবে দাঁড় করাইলে তারও তো সম্মান আছে, মানুষের সামনে সে লজ্জিত হবে, সে নিজেকে ইতস্ততা বোধ করবে, না আমি তার সম্মানে আঘাত করতে পারবো না। রাসূল এমন একটা পন্থা অবলম্বন করতেন যে ওই পন্থা অবলম্বন করার কারণে ওই লোক বুঝছে নবীজি আমারে বলতেছে, কিন্তু কেউ বুঝে নাই। সকলে চিন্তা করে কে তাকাইল, কে তাকাইলো, সে বুঝছে। তো উপকার কি? সে নিজেকে সংশোধনও করে নিল, তার সম্মানও ঠিক থাকলো। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর পড়তে আসছে, তো তাড়াহুড়া করতে গিয়ে উযুটা ঠিক মতো করে নাই। নাসাই শরীফের বর্ণনা।
وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم হযরত শাবীব ইবনে আবী রওহ নবীজির এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাস সুবহি নবীজি একদিন কোনো এক ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফজরের নামাজ, বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ফাকরাআর রুম, নবীজি ওই নামাজে সূরাতুর রুম তেলাওয়াত শুরু করলেন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় এখন যেই সূরা, ওই সূরা তেলাওয়াত শুরু করলেন। ফালতাবাসা আলাইহি, নবীজি তেলাওয়াত করতে গিয়ে রাসূলের বড় কষ্ট হচ্ছিল। যতই নবীজি সামনে বাড়তে চায় কিন্তু বাড়তে পারতেছে না, বারবার নবীজি আটকায়া যাচ্ছিলেন, খুব কষ্ট হচ্ছিল। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। কি আশ্চর্য ব্যাপার, কোনো সময় তেমন হয় নাই, আজকে কেন নামাজের মধ্যে আমার কষ্ট হলো? বিষয়টা কি? হযরত জিবরিল এসে পড়া ঘটনা শোনায় দিলেন। ওগো নবীজি, একজন সাহাবীর ওজুতে একটু সমস্যা, যার কারণে আপনার কষ্ট হয়েছে। আপনারা বলেন তো, ইচ্ছে করলে নবীজি কার ওজুতে সমস্যা বের করতে পারতেন কিনা? সাহাবারও তো দাঁড়াই যেত, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করতে গিয়ে এরকম হয়েছে না। নবীজির আখলাক দেখেন। আল্লাহর রাসূল বলে, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইউসাল্লুনা মা'ানা ওয়া লা ইহসিনুনা আত-তুহুর, আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে মানুষ নামাজ পড়ে কিন্তু সুন্দর করে উযু করতে পারে না। ব্যাপারটা কি বলেন তো? উযু সুন্দর হয় নাই সকলের না একজনের। এবার নবীজি বলছে একজনকে না সকলকে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর আখলাক। দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ, নবীজির সাহাবাদের এক জামাত, 3 জন সাহাবী নবীজির বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিস সিররি, ওগো আম্মা জান, আল্লাহর নবী কি গোপনে গোপনে কি আমল করে যদি একটু বলতেন। মসজিদে নববীতে নবীজি নামাজ কেমনে পড়ে সেটা আমরা জানি, দেখি। মসজিদে নববীতে রাসূল কি আমল করে সেটা তো দেখি, কিন্তু আল্লাহর রাসূল ঘরে এসে কি আমল করে যদি একটু আমাদেরকে বলতেন। আম্মা জানেরা নবীজির নামাজের সংবাদটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, না, আম্মা জানেরা বললেন নবীজি এইরকম নামাজ পড়ে। বাস 3 জন শুনছে। 3 জন শোনার পর ফাকালা বা'দুহুম ওয়া ফি রিওয়ায়া ফাকালা আহাদুহুম, একজন বলে উঠল, নবীজি যদি এত আমল করতে পারে তো আমরা তো এই তুলনায় কিছুই করতে পারি না। একজন বলে, লা আতাযাওয়াজুন নিসা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, সারা জিন্দেগি ইবাদত করতে করতে শেষ করে দিব, কাটায় দিব। ওয়া ক্বালা বা'দুহুম, আরেকজন বলে উঠল, লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। আল্লাহর রাসূল যদি এত আমল করতে পারে এই তুলনায় তো আমরা কিছুই করতে পারি না। তৃতীয় জন বলে উঠল, লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি আর খাবার খাবো না, শুধু রোজা রাখবো, রোজা। বলেন 3 জন 3টা কথা বলছে। একজন বলে আমি আর বিবাহ করব না, সংসার নিয়ে ব্যস্ত থাকবো না, মসজিদে নববীতে ঢুইকা জীবন যৌবন সব শেষ করে দিব। দ্বিতীয়জন বলে আর ঘুমাবো না। তৃতীয়জন বলে আর খাবার খাবো না। 3 জন 3টা কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আম্মা জানেরা নবীজির কাছে পুরো ঘটনা বলছে। নবীজির রাগ হয়েছে, কি বলো, তারা কি আমার চাইতে বেশি ইবাদত করতে চায়? সাথে সাথে নবীজি সব সাহাবাদেরকে মসজিদে নববীতে ডাক দিছে। আচ্ছা বলেন, ইচ্ছে করলে নবীজি কিন্তু বের করতে পারতেন। কোন 3 জন গেছিল আমার বাসায় দাঁড়াও, বের করতে পারতেন না? বলেন না? দেখেন নবীজির আখলাক কত সুন্দর। আল্লাহর রাসূল সকলকে জমা করলেন। জমা করে নবীজি বলতে লাগলেন, মা বালু আকওয়াম ইয়াকুলুনা কাযা ওয়া কাযা আও ফি রিওয়ায়াহ ক্বালু কাযা ওয়া কাযা। আল্লাহর রাসূল সাহাবাদেরকে, সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কি হলো, আপনাদের কি হলো, মানুষের কি হলো? কেউ বলে আর জীবনে ঘুমাবে না, কেউ বলে আর জীবনে রোজা ভাঙবে না, কেউ বলে আর জীবনে বিবাহ করবে না। তারা এমন এমন কথা কেন বলে? আচ্ছা বলেন তো, নবীজির বাড়িতে গেছিল 3 জন না সবাই? সবাই না 3 জন? এবার নবীজি 3 জনকে বলছে না সকলকে বলছে? সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম? ওই হাদিসটা বোঝানোর জন্য। সাহাবী নামাজের ভিতরে 3টা কালেমা পড়লেন, মনে আছে আপনাদের?
আল্লাহু আকবার কাবীরা। সকলে বলেন, বলেন ভাই। আবার বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিন কালেমা একজন সাহাবী পড়লেন জোরে জোরে। আল্লাহর রাসূল বলেন, কে রে তুমি পড়ছো, একটু দাঁড়াও। তো এখনের এই কথাটা আগের 4টা হাদিসের সাথে কিন্তু মিল নাই। আগে কেউ কিছু করলে নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন, এখানে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছেন দাঁড়াও। তো সাহাবী মনে মনে একটা সান্ত্বনা আসছে, না যদি বিচারের কোনো কাজ করে থাকতাম তো নবীজি সকলকে একসাথে বলতো, মানুষের কি হলো, নামাজের ভিতরে এই কালিমাগুলো কেন পড়ল? নবীজি তো আমাকে ডাইরেক্ট বলতেছেন, কোনো খুশির সংবাদ হয়তো থাকতে পারে। সাহাবী দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বলেন, তুমি কি পড়ছো? জি। আল্লাহর নবী বলেন, আজিবতু লাহা, তোমার 3 কালিমার সওয়াবের বর্ণনা জিবরিল আমাকে দিয়েছে। তোমার 3 কালিমার সওয়াব দেখে আমি নবী তো আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য হইলেন? আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি নামাজে 3টা কালিমা পড়তেছিলা আর আল্লাহ পাক তোমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতাদের কেমন ভাবে ছেড়ে দিয়েছিল, আকাশের সবগুলো দরজা একটা একটা করে আল্লাহ খুলে দিয়েছেন। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই হলো 3 কালিমা। এবার হাদিস শেষ। এবার আসেন এই হাদিস যে সাহাবী বর্ণনা করলেন, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি নবীজির জবান থেকে যেদিন এই 3 কালিমার ফজিলত শুনেছি, ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত কোনো দিন এই 3 কালিমা পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ। মানে নবীজির কাছ থেকে শুনছি, মৃত্যু পর্যন্ত আমল করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর যখন বাজারের দিকে বের হইতেন, ফায়ুকাব্বিরান, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা দুজন বাজারের দিকে যাইতেন আর এই কালিমাগুলো জোরে জোরে পড়তেন। ওনাদের কালিমার আওয়াজ শুনে না বাজারের মানুষগুলো জোরে জোরে পড়ত। সুবহানাল্লাহ। সব জায়গায় পড়তেন, সব জায়গায়। ফজিলতটা কত দামি! তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। ছোট থেকে ছোট ইবাদত নবীজি যা নিয়ে আসছেন সাহাবারা সেটাও গ্রহণ করছেন, বড় থেকে বড় ইবাদত যা নিয়ে আসছেন সেটাও গ্রহণ করেছেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أن فاطمة أتت النبي صلى الله عليه وسلم تسأله خادما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসছে, মানে নিজের বাড়িতে আসছে। এসে বলতেছে, আব্বা জান, ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, যদি কোনো খাদেম থাকে একটু আমারে দিলে ভালো হতো। এক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বলতে পারে নাই, নবীজির সামনে সাহাবায়ে কেরাম ছিল। এই দরখাস্ত আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে গেছে, বলে গেছেন। রাত যখন হলো নবীজি নিজের মেয়ের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে ঘরে আওয়াজ করে, হযরত আলী দরজা খুললেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনের মাঝখানে বসে বসে নিজের মেয়েকে বলে, মা, কি তুমি কি খাদেমের জন্য গিয়েছিলে? জি আব্বু। আচ্ছা, আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন। মা, আমি কি তোমাকে এই মুহূর্তে দামি কতগুলো আমলের কথা কি বলে দিব, যে আমলগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমলগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। জি আব্বু বলেন। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসাম ওয়া সালাসিন। মাগো, তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
এই কালিমা পড়বা 33 বার, ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। এবার হাদিস বুঝে থাকলে বলেন, ঘুমানোর সময় প্রথম 33 বার কি সুবহানাল্লাহ, এরপরে 33 বার, এরপরে 34 বার। আল্লাহর রাসূল বলেন, মা এই 3টা কালিমা, এই 3টা তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ কোন দিক থেকে? নবীজি আরেক হাদিস এটার ব্যাখ্যা করেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, খুল্লাতান, আল্লাহর নবী বলেন 2টা আমল আছে, 2টা আমল। বলেন কয়টা আমল? 2টা। আল্লাহর নবী বলেন, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ওয়া ফি রিওয়ায়া রাজুলুন মুমিনুন ইল্লা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি ওই 2টা আমল হেফাজত করতে পারে, নবীজি বলেন মৃত্যুর সাথে সাথে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন আমলগুলো বড় সহজ। নবীজি বলেন হুমা ইয়াসির, আমলগুলো সহজ। বলেন কঠিন না সহজ? বলছে কে? নবীজি। কে বলছে? নবীজি। রাসূল বলেন আমল 2টা আছে, আমার কোন উম্মত যদি হেফাজত করতে পারে তো সে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমলগুলো সহজ। কি পরিমাণ সহজ? নবীজি বলেন 1 নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ। বলেন কি পড়ে? কিসের পরে? ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার যদি পড়ে সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার, তাহলে প্রথম 10 বার জোরে বলেন, সবাই বলেন না, এরপরের 10 বার, এরপরের 10 বার আল্লাহু আকবার। এবার বলেন তো 3 10 কত হলো? এবার ফজরের পরে 30 বার, জোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। এবার 5 ফরজ, 5 30 কত? আল্লাহর রাসূল বলেন এত সহজ আমল তুমি তোমার মুখে উচ্চারণ করবা দিনে রাতে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায়া দিবেন 1500 বার। এবার রাসূল বলেন 2 নম্বর পুরস্কার, এশারের নামাজের পর আপনি পড়লেন, আপনি হালাল হারাম বাইসা চললেন, এশারের নামাজের পরে 10 বার পড়লেন সুবহানাল্লাহ, 10 বার পড়লেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়লেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক আপনার হায়াতের রশি কেটে দিল, ফজরের আগে মারা গেলেন, নবীজি বলেন তোমার মৃত্যুর সাথে সাথে সোজা আল্লাহর জান্নাত। আচ্ছা আপনি বলেন তো ভাই, এই 30 বার প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার করলে কত ঘন্টা সময় নষ্ট হবে? 1 মিনিট, এক শ্বাসে একবার। সকলে একটু পড়েন, বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 30 বার। কতবার হয়েছে বলেন? কত মিনিট গেছে? 1 মিনিট। বলেন না কত মিনিট? 1 মিনিট। এই 1 মিনিটে আপনার এই একবার সুবহানাল্লাহর বরকতে, একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহর কোনো বান্দা যখন দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে তো তার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুক আছে সকলকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার কাছে কিতাবটা আছে, ওয়া বিহিমা ইউরযাকুল খালক। অনেক আগ থেকে
আমরা আমাদের শায়খ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের জবান থেকে বহুবার শুনছি, কিন্তু ওইটা ওই দিন কিতাবের মধ্যে পাইছি। এত সুন্দর করে হুজুর বলেন, হুবহু কথাটা কিতাবের মধ্যে, যে আমার সুবহানাল্লাহ, আমার সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সুবহান রাব্বিয়াল আযীম, আমার সুবহানাকাল্লাহুম্মা, এর বিনিময়ে আজকে আল্লাহ পাক সূর্যের আলো আমাদেরকে দেখাইছে, আগামীকালকেও দেখাইতে পারে। এর বিনিময়ে আকাশের তারকাগুলো আজকে আপনি দেখছেন। আকাশের তারকা, আকাশের তারকা যতদিন দেখবেন ততদিন মনে করবেন কিয়ামত হবে না। নবীজি বলেন, আন-নুজুম আমানাতুল লিস-সামা, আকাশের তারকা হলো আকাশের নিরাপত্তার মাধ্যম। যেদিন আকাশের তারকা চলে যাবে সেদিন দেখবা আসমানকে আল্লাহ ঘটিয়ে নিলেন, একদম ধুমড়ে মুচড়ে শেষ করে দেবে। এই তারকা উঠছেন শুধুমাত্র আপনার সুবহানাল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমাগুলোর দাম আছে না নাই বলেন? তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما على الارض احد يقول, নবীজি বলেন জমিনের উপরে কেউ যদি একবার পড়ে, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ বলেন। এবার আসেন আমার মূল হাদিস। নবীজি বলে, এক নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটা কঠিন না সহজ? সহজ। এর পুরস্কার দুইটা, আমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1500 বার। 2 নাম্বার পুরস্কার, এক নামাজের পরে পড়লেন 3টা জিনিস অন্তরে নিয়ে পড়া। 3 জিনিস ভাই বলেন, কয় জিনিস? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন ভাই। 2 আল্লাহর রহমতের আশা। 3 আল্লাহর আযাবের ভয়। এই 3 জিনিস অন্তরে নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3টা জিনিস আমাদের শায়েখ বলেন, হুজুর এই 3টা বিষয়ের উপরে পুরা রমজানের ইতিকাফে আমাদেরকে শোনাইছেন। পুরাটা রমজান যে আল্লাহর ভালোবাসা কাকে বলে, কেন নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, আল্লাহর রহমতের আশা কি, আল্লাহর আযাবের ভয় কি, এই 3 জিনিসের উপর আমার সমস্ত ইবাদতের ভিত্তি আমার নামাজ। এই 3 জিনিসের উপর আমি নামাজ পড়বো কেন? আল্লাহর ভালোবাসায়। বলেন, আমি নামাজ পড়বো কেন? আমি নামাজ পড়বো কেন? আল্লাহর রহমতের আশায়। আমি নামাজ পড়বো কেন? জাহান্নাম থেকে মুক্তির আশায়। এইভাবে প্রতিটা ইবাদত। শায়েখ দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি এই 3 জিনিস অন্তরে নিয়ে একবার সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার গুনাহগুলোকে শুকনো পাতা যে এরকম গাছ থেকে পড়ে যায়, হাদিসে পাকেও আছে, ওইভাবে বান্দার গুনাহগুলোকে আল্লাহ জড়ায়া দিবে, তার কোনো গুনাহই থাকবে না। আমরা তো পড়ি না, পড়ি না। আমরা কি পরিমাণ সময় নষ্ট করি অযথা, মোবাইল, টেলিভিশন এই বন্ধ করে বসে আছে, কিছুই পড়ে না। আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা প্রতিটা কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেন, তাসবিহ পড়তেন। আমাদের জামিয়া রশিদিয়ার ফেনীর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরের কতগুলো কিতাব আমার গাড়িতে আছে, আমি মাঝে মাঝে পড়ি। তো একটা কিতাব খুলে পড়তেছিলাম এক সফরে, হঠাৎ করে পাইলাম নানুপুর মাদ্রাসার আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহ এক মাহফিলে যাইতেছে। মাহফিল মাদ্রাসার পাশে, হযরত হেঁটে হেঁটে যাইতেছে, হেঁটে হেঁটে। তো হযরতের খাদেম বলতেছে, হুজুর যেইভাবে হাঁটতেছেন ধীরে ধীরে হাঁটলে তো মাহফিলের সময় মতো পৌঁছা যাবে না, হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হয়। হুজুর কি বলে জানেন? হুজুর বলে, না আমি যেইভাবে হাঁটতেছি ওইভাবেই হাঁটবো, আমি মাহফিলে পৌঁছবো। তো খাদেম বারবার বলতেছে, হুজুর আর একটু দ্রুত হাঁটলে ভালো হয়। হুজুর খুব ধীরে ধীরে হাঁটতেছে। এক পর্যায়ে হুজুর বলেন, শোনো আমি কেন ধীরে ধীরে হাঁটতেছি জানো? বলে, কেন? আমি আমার একটা কদম ফেলার পর একবার আমার নবীর উপরে দুরূদ না পড়ে সামনে আমি আরেকটা কদম অগ্রসর হয় না। কি পরিমাণ দুরূদ পড়ছে নবীর উপরে, চিন্তা করে কি পরিমাণ দুরূদ পড়ছে। হুজুর বলেন, ওই কিতাবের মধ্যে আছে, শোনো তুমি দেখো আজকেও আমি 65-60 বছর বয়সে হেঁটে হেঁটে মাহফিলে যাইতে পারতেছি, এখনো যে আমার এই শক্তি, এখনো যে আমি নিজের কাজ নিজে করতে পারি, এখনো যে আমি সুস্থ আছি, আমি মনে করি এটা আমার নবীর উপরে দুরূদ পড়ার বরকত। হুজুর বলেন, তাহলে আমাদেরকেও বেশি বেশি পড়ার দরকার আছে না নাই বলেন? নবীজি বলেন,
কেউ যদি নামাজের পরে তো 30 বার গেল, 2 নাম্বার আমল নবীজি বলেন ঘুমানোর পূর্বে আমার কোনো উম্মত যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি পড়ে ভাই, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, এই হলো 100 বার। বলেন কতবার হলো ভাই? 100 বার। নবীজি বলেন তোমার মুখে উচ্চারণ হবে 100 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1000 বার। ওই রাত্রিতে আপনার যদি মরণ হয়ে যায়, নবীজি বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের বাসিন্দা। এই কথাটাই, এই যে কথাটা, এটাই নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বুঝাইতে চাইতেছেন। মা, এই তাসবিহগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। এই আমলটা দিলেন নবীজি হযরত ফাতেমাকে। এবার আসেন আমার মূল বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই 33 বার 34 বারের এই কালিমার ফজিলত পড়ার আদেশ নিজের মেয়েকে যেদিন দিয়েছিল, ওই দিনকার পর থেকে আমার বিবি তো ছাড়েই নাই, আমল তো দিছে আমার বিবিকে। এমনকি আমি আলীও আজকে পর্যন্ত এই 33, 34 কোনো রাত্রিতে ছাড়ি নাই। আমি প্রতি রাত্রিতে পড়ছি। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, একজন ওনাকে প্রশ্ন করলো, ওয়ালা ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের যুদ্ধে আপনি ছিলেন এক দলের সেনাপ্রধানদের অন্যতম একজন, আপনি কি ওই যুদ্ধের রাত্রিতেও তাসবিহগুলো পড়ছেন, ছাড়েন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, না, যুদ্ধের রাত্রিতেও আমি এই তাসবিহগুলো পড়েছি। চিন্তা করছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজি যা নিয়ে আসছে সাহাবায়ে কেরাম ওইটাকে খুব মজবুতির সাথে আঁকড়ে ধরছে, খুব মজবুতির সাথে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিল রাস্তা দিয়ে, তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে হাঁটতেছে। নবীজি ফামাররা আলা সিবিয়ান, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, বাচ্চাদেরকে নবীজি সালাম দিয়েছে। এইটা দেখছেন হযরত আনাস ইবনে মালিক। এখন এরপর থেকে হযরত আনাস ইবনে মালিক যতটা বাচ্চার পাশ দিয়ে হেঁটে গেছে বাচ্চাদেরকে সালাম দিত। হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে এটা দেখছেন হযরত সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত বুজুর্গ, উনি দেখছেন এটা। উনি এরপর থেকে যত বাচ্চার পাশ দিয়ে হেঁটে গেছে বাচ্চাদেরকে সালাম দিত। তো ওনাকে প্রশ্ন করছে হযরত সাইয়ার প্রশ্ন করে বলে, বুঝলাম না, আপনি বাচ্চাদেরকে দেখলে সালাম দেন, ব্যাপারটা কি? তো সাহাবেদ তখন উত্তর দিছিল, আমি বাচ্চাদেরকে সালাম দেওয়া এই ইবাদতটা নবীজির সাহাবীর কাছ থেকে শিখছি। আরে কিভাবে, কখন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি বাচ্চাদেরকে সালাম দিতে, এরপর থেকে আমিও বাচ্চাদেরকে সালাম দিতাম। এবার সাহাবী বলেন, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম, নবীকে দেখছি সালাম দিতে, এরপর থেকে আমিও সালাম দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখনই নবীজির কাছ থেকে কোনো আমল একবার দেখতো, ওই আমলটা মরণের আগ পর্যন্ত করত। তাহলে আমরাও করবো, বলেন ইনশাআল্লাহ। নবীজির সিরাত পড়বেন, নবীজির আমালগুলো, দৈনন্দিন জীবনের আমালগুলো ওইগুলো পড়বেন, ওইগুলোর কিতাবও আছে। এবং বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পরে সবচেয়ে বেশি মাসতুন যেই দোয়াগুলো ছিল, মাসতুন যে আমলগুলো, ওইগুলো সাহাবাদেরকে নবীজি খুব গুরুত্ব সহকারে দিতেন। সাহাবাদেরকে পড়ার জন্য নবীজি আগ্রহ প্রকাশ করে বলতেন, এটা পড়ো, এটা পড়তে থাকো। সাহাবারাও পড়তো, কোনো সাহাবী তো মৃত্যু পর্যন্তও পড়ছে, যে আপনারা 4টা দৃষ্টান্ত থেকে বুঝলেন। তো আয়াতের প্রথম অংশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। এবার আসেন আয়াতের দ্বিতীয় অর্থ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যা যা থেকে বিরত থাকতে বলছে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। বলেন, আমাদেরকে হারাম কাজ থেকে বিরত থাকার আদেশ করেছেন কে? আল্লাহ। বলেন না ভাই, কে করছে? এজন্য আমরা আমাদের জিন্দগিকে কোন বানাবো, আমার নবীজি যা করছে আমরা সেগুলো করব। বলেন ইনশাআল্লাহ। রাসূল যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছে আমরা সেগুলো থেকে বিরত থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের দোয়াগুলো, নবীজি যেই দোয়া নামাজের পরে পড়তেন, এই দোয়াগুলো সুন্দর করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের অধীনে বিজ্ঞ উলামায়ে কেরাম কিতাব আকারে বের করছেন। সহিহ হাদিসের আলোকে সকাল সন্ধ্যার দোয়া ওইগুলো আছে। বিশেষ করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের সবচেয়ে প্রিয় কিতাব আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এত সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে জিকিরের উপর বহু ফজিলত সবিস্তারে আলোচনা করা হয়েছে। ওই কিতাবগুলো পড়লে
আপনার অন্তরে ওই সাহাবাদের মতো কিছুটা জজবা আল্লাহ দিতে পারেন। এজন্য ওই কিতাবগুলো যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ এখন আমাদের শাহেদ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী